এই জায়গাটা বন্ধ করে দিয়েছে। এটা তো টোটালি তো বলতে গেছে। এই যে দেখেন আপনার এখানে আগের লাইন আছে বুঝছেন? এই যে দেখেন আগের এটা 19 বছর আগের লাইন এটা করতে দিবে না, এটা বন্ধ করে রাখছে। এখন বলে 5 মিনিট, এই 5 ফিট এইদিকে তার জায়গা, ওইটাও বন্ধ করছে, ওই পাশের ওটাও বন্ধ করে রাখছে। হ্যাঁ কাঁচা কাঁচা কাঁচা, আমি এটা কাঁচা আজকে করছে। হ্যাঁ এখন এটা তো লাইনটা এটা আপনার আনোয়ার ভাই আপনার এটা নিয়ে বসছেন, ঠিক আছে? বসার পর আপনারা এখনো ফায়সালা দেন নাই। উনি কালকে পুলিশ নিয়ে আসছে, আইসা এখানে কাজ বন্ধ করে দিয়েছে। পুলিশ আইসা দেখে বুঝতে পারছে বিষয়টা। আজু ভাই কথা বলছে, আনোয়ার ভাই কথা বলছে, পুলিশ বলছে যে ভাই আপনারা এই টিনের দিকে যান না, আমরা টিনের দিকে যাই না। এইখানটা রাস্তার নকশা আছে, এখানটা সিটি কর্পোরেশন থেকে রাস্তার অনুমোদন হয়েছে এইভাবে। হ্যাঁ কিন্তু উনি এটা অবৈধভাবে দখল করে রাখছে। আজকে অনেকদিন মাঝখানে এটা খোলা ছিল, এখন আমরা তো আর এত শক্তিশালী না। ওনার আব্বা হ্যাঁ একটা এখানে এই রাস্তাটা দিয়ে গেছেন ওনার আব্বা। হ্যাঁ ওনার আব্বার নাম দেওয়ান আমজাদ হোসেন। দেওয়ান আমজাদ হোসেন 1985 সালে 7 শরীফ এই রাস্তাটা দিয়ে গেছে পূর্ব থেকে পশ্চিমে। পূর্ব থেকে পশ্চিমে 1985 সালে 7 শরীফ এই রাস্তাটা দিয়ে গেছে। এবারে আবার 5 ফিট আছে, কিন্তু উনি এই জায়গাটা এখন পুরো দাবি করে এটা ব্লক করে ফেলছে। এটা আমরা তো এখন অসহায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা আকুল আবেদন জানাইতেছি, কারণ উনি বিএনপির ওয়ার্ডের সভাপতি বলে যদি উনি আমাদের উপরে জুলুম করে তা আমরা এটা মাইনা নিব না। আমরা আল্লাহর কাছেও বলতেছি আমরা যেখানে যাওয়া লাগে আমরা সেখানে যাব এই বিষয় নিয়ে। হ্যাঁ অলরেডি আমরা আমিনুল হক ভাইকে জানাইছি বিষয়টা, মন্ত্রী আমিনুল হক ভাই অবগত বিষয়টা, প্লাস আমরা অন্য জায়গায় যাবো। মেয়র সাহেব অবগত। এখন আমরা আজু ভাইয়ের আহ্বায়ক, আমাদের এলাকার গার্ডিয়ান উনি আমাদের অভিভাবক। আমরা ওনাদের উপর তাকায় আছি। হ্যাঁ যে আমরা এটা একটা চাই, এই যে এটা হচ্ছে কাগজ ওনার আব্বার। হ্যাঁ আর এখানে সিটি কর্পোরেশনের এই যে অনুমোদন নকশা, যেটা এদিক দিয়ে সেদিক দিয়ে বের হয়ে গেছে। হ্যাঁ তারপর ওই লেগে আপনার এই যে আমাদের এই হোল্ডিং মালিকগুলো, আমরা এখানে আছি অনেকগুলো হোল্ডিং 30 ভাই এখানকার যারা আছি মোটামুটি হাত তুলে ভালো হয় যে আমরা এই যে এখানে আছি কষ্ট করতেছি। হ্যাঁ এই যে যুবরাজ ভাই এই বাড়ির মালিক এখানকার। হ্যাঁ এখানে কাজ করতে এবং এখানে সলিংও করতে দিচ্ছে না, সামনে আটকাই দিচ্ছে অলরেডি। হ্যাঁ উনি সলিং করতে দিচ্ছে না। এখানে ওইদিকে তো লাইন আসতেই দিতেছেন। আপনি ক্যামেরাটা একটু ওইদিকে নিলে বুঝতে পারবেন যে আসলে ওইদিকে দেখেন শাটারিং চলতেছে। বিবেকের ব্যাপার। লাইনটা বন্ধ করে দিচ্ছে উনি এই জায়গা থেকে এখানে না যাইতে দিবে না, এখানে বন্ধ করে দিচ্ছে। আর এখানে উনি ঢালাইও করতে দিবে না সরকারি, এখানে এটা বন্ধ করে দিচ্ছে। অথচ এখানে দুই পাশে 5 ফিট 5 ফিট 10 ফিট জায়গা রাস্তা আছে এখানে, কিন্তু এই যে জুলুম করতেছে আমাদের উপরে, এটা আমরা আসলে বিচার চাই। সমাজের বাস করতে হইলে আমাদের যে নিয়ম কানুন সমাজের মানুষকে নিয়ে তো চলতে হবে, বাস করতে হবে। এটা তো অসামাজিক কাজ। একজন সভাপতি যদি আটকায় রাখে মানুষেরই তো সমস্যা হইতেছে, তাদের মানুষ পছন্দ করবে না। বিএনপির বদনাম হচ্ছে এটা যেভাবে হোক আমরা কিন্তু সবাই একত্রিত হয়ে এটা যাতে ক্লিয়ার করা যায় সে ব্যবস্থা করতে হবে। রাস্তাটা কিভাবে ক্লিয়ার করা যায় আমরা কিন্তু সেই ব্যাপারে